চাওয়া পাওয়াকে তুলে ধরতে এবং নিজেকে আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে, কিন্তু কোনো কারণে হয়তো বাধা ক্রিয়েট হচ্ছে। আমরা পারছি না। আমরা পারছি না কেন? কারণ আমাদের সেই ব্যবস্থাপনা নেই। তো সেই ব্যবস্থাপনাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, সেটা আই থিঙ্ক আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। অভিনয় শিল্পটা এমন একটা শিল্প, মানে প্রতিটা মানুষের মনে মনে কিন্তু একজন, মানে অভিনয়টা আছে, প্রতিটা মানুষের মনে আছে, সে যে শিল্পী থাকুক, যে কর্মী থাকুক, আছে। এখন হয় কি যে আমরা অভিনয় শিল্পীরা মানে আসলে খুব লজ্জিত বোধ করছি। আমি না কথা বলতে গেলে আমার না ওই মানে ওই আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি লজ্জিত বোধ করার কারণটা আপনারা সবাই জানেন যে আলো আসবে যে গ্রুপটা, ওরা যে কাণ্ডটি করেছে আমাদের সঙ্গে ডিসকাশন করে নাই। আমরা কিন্তু জানি না, আমি কিন্তু অভিনয় শিল্পী সঙ্গে মেম্বার, বাট আমাদের সাথে কোনো বসাই হয় নাই। ও মেম্বার, মানে আমাদের সঙ্গে কিন্তু কোনো আলাপচারিতা হয় নাই। তারা ভেবেছে তারাই বুদ্ধিজীবী, তারাই সবকিছু বোঝে, তারা বসে বসে একা একা কথা বলেছে এবং আমাদেরকে অসম্মান করেছে। তো তাদেরকে আমি বলতে চাই, হু দা হেল আর ইউ ম্যান? আপনারা যে বসলেন, আপনারা যে কথা বললেন, আমাদেরকে ইনফর্ম করেননি, কিন্তু আপনারা যে কাজটি করেছেন সেটার জন্য আজকে আমাদের অপমান বোধ করতে হচ্ছে। এই যে কথা বলতে পারছে না, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনারা, আপনাদের মতো কিছু অসৎ শিল্পীদের কারণে আজকে আমাদের কথা বলতে ক্যামেরার সামনে কুণ্ঠিত বোধ করছি। যদিও আমরা ইন ফ্রন্ট অফ ক্যামেরাতে কাজ করার মানুষ, আমরা যদিও ক্যামেরার সামনে সারাক্ষণ থাকি, কিন্তু তবুও আমরা কথা বলতে কুণ্ঠিত বোধ করছি, জাস্ট বিকজ অফ ইউ গাইস। You are the shameless. আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। আমি কিছুদিন আগে আমরা তাদেরকে আর মানবো না, কোনো পদক্ষেপ নাই। তারপরে তাদেরকে আমরা বিলুপ্ত ঘোষণা করব, তাদেরকে আমরা কোনো নেতা খেতা কিছুই আমরা মানবো না। আমরা নিজেরাই তখন, আমরা যারা আছি সমন্বয়ক, আমরাই হচ্ছে তখন দলটাকে নিয়ন্ত্রণ করবো, সংগঠনটাকে সংস্কার করবো। তখন আর কেউ প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, এগুলি আমরা তখন দেখবো না। আমরা সবাই মিলে সবাই সংস্কার করবো। আশাবাদী কতটুকু আপনারা? সুন্দরী 100%, 100%, 100%। বলো। আশাবাদী অবশ্যই 100% আশাবাদী, কারণ আমরা প্রতিটা মানুষই আসলে নিজের উপর ডিপেন্ডেন্ট বলে আসলে আমরা রাস্তায় নেমেছি। আপনি আজকে কাজে এসেছেন, আপনারা সবাই কাজে এসেছেন, আমরা আজকে এখানে এসেছি, আমরা কাজ করি নিজের উপর ডিপেন্ডেন্ট বলেই কিন্তু আমরা কাজে আসি। সো অবশ্যই 100% আমরা ডিপেন্ডেন্ট, তবে সবার মিলে যে গঠনতন্ত্র অভিনয় শিল্পীদের মধ্যে বিভেদ তৈরি করে, তার সংস্কার প্রয়োজন। এবং গত 15 বছরের যে গঠনতন্ত্র মেনে আপনারা এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতার মধ্যে চলে গেছেন, আপনাদের ব্যক্তিগত ফ্যাসিবাদী মানসিকতার সংস্কার প্রয়োজন। আপনারা ঘরে ডেকেছিলেন, আমরা ঘরে ডেকেছিলাম, ভেবেছিলাম আপনাদের সঙ্গে এই বিষয়গুলো পরিষ্কার করে বলবো। আপনারা শিল্পী, আমাদের অনেকেই এখানে আছেন যারা ছোটবেলায় আপনাদের অভিনয় দেখে বড় হয়েছি। আপনারা সজ্জন, আপনারা আমাদের সঙ্গে সুন্দর করে কথা বলেন, আপনাদের ছত্রছায়ায় থাকতে এক সময় আমাদের ভালো লাগতো। কিন্তু যখন জাতীয় সংকটে সম্মিলিত সংগঠনের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন স্টেপ নিতে বিভিন্ন ধরনের সংকোচ হয়, তখন আমাদেরও সংকোচ তৈরি হয়। প্লিজ আপনারা আমাদের নির্বাচিত অভিভাবক, এই কথাটা আর বললেন না। আমরা আমাদের অভিভাবক ঠিক করে নিব, ভবিষ্যৎ প্রজন্ম অভিভাবক ঠিক করে নেবে। সেই যে অভিভাবকরা তাদের পক্ষে কথা বলবে, তাদের প্রয়োজনকে প্রাধান্য দিবে এবং ভবিষ্যৎমুখী করে তুলবে তাদের জীবনকে। অভিনয় শিল্পীকে দুস্থ হয়ে মরতে হবে কেন? দুস্থ অভিনয় শিল্পী, এই ট্যাগ নিয়ে আমি অভিনয় শিল্পী হিসেবে মরতে চাই না। অভিনয় শিল্পীরা মানসিকভাবে বিপর্যস্ত হবেন কেন? যদি সিস্টেম ঠিক থাকতো, যদি আপনাদের সবকিছু অ্যাক্টিভ থাকতো, তাহলে অভিনেতারা অভিনয় করে বেঁচে থাকতে পারতেন, দুস্থ অভিনয় শিল্পী হয়ে মৃত্যুমুখে পতিত হতেন না। অভিনেতার যদি সক্ষমতাকে আপনারা সুন্দর করে ভেবে নিয়ে তাদের সক্ষমতাকে পরীক্ষা অনুযায়ী পাশ করিয়ে যদি দর্শকের সামনে দিতেন, তাহলে অভিনেতাদের নিজের সক্ষমতা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলতে হতো না। আমরা আপনাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন করতে চাই। আমি দুইটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আপনারা আজকে আমাদের মানুষের সামনে নিয়ে এসছেন, মানুষ আমাদেরকে আজকে দেখছে, আমরা অভিনয় শিল্পীদের নিয়ে কথা বলছি। এই উস্কানি আপনারা আমাদেরকে দিয়েছেন, এই উস্কানির জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রথমত আমাদেরকে বিভাজন করেছেন সদস্য অসদস্য বলে, আপনারা সেই জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। আজকে মানুষের সামনে, ঘর থেকে বের হয়ে মানুষের সামনে বলতে হচ্ছে অভিনয় শিল্পীরা আজকে একাত্মবোধ করে না, তারা বিভেদের মধ্যে আছে। সেই উস্কানি দেওয়ার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে। জাতীয়ভাবে যে জঘন্য একটা অবস্থান নিয়ে আপনারা বিভিন্ন গোষ্ঠীর পদলেহন করে গেছেন দীর্ঘ বছর, সেই অবস্থানের জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা আপনাদের পদত্যাগের কথা আর বলবো না, কারণ বলে দিয়েছি আপনাদের শেষ হয়ে গেছে।
অতএব ভবিষ্যতে যেন আপনি শিল্পী হিসেবে মানুষের মধ্যে গিয়ে বলতে পারেন, দেখো বিষয়টা আমার ঘটেছিল এরকম, এখন আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা তোর ব্যক্তিগত প্রয়োজন আপনার। আপনি শিল্পী হিসেবে মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা চান না, নাকি চান মানুষ সবসময় আপনাদেরকে এইভাবে একটা রেড লাইনের মধ্যে রেখে দিক? অতএব আজকে রাত্রির 12টা আমি বলেছি, আগামীকাল আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিব না, আমাদের কর্মসূচি শেষ। আমরা সিদ্ধান্ত নিব আমাদের পক্ষে কারা কথা বলবে। সংবিধান আপনাদেরকে বলে নির্বাচিত যে কোনো সদস্যকে প্রদান করে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারেন।